নমস্কার, আমি লাবণী। সবাইকে স্বাগত জানাই 12 মাসের 13 পার্বণে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিংড়ি মাছের একটা ক্লাসিক আর ফেমাস রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এটা সাধারণত বাঙালির, প্রায় সব বাঙালিরই প্রিয় একটি খাবার। তো চলো দেখে নিই এই রেসিপি বানাতে আমাদের কি লাগবে। লাগবে চিংড়ি মাছ, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ঘি, লাগছে ফেটানো টক দই, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর কয়েকটা তেজপাতা ও গোটা গরম মশলা। আর লাগবে আমাদের নারকেলের দুধ, একটা ঘন আর একটা জল দিয়ে একটু পাতলা করে রাখা। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার প্রত্যেকটার মধ্যে একটা করে স্টিক ভরে দেবো, যাতে ভাজার সময় এগুলো কুঁকড়ে না যায়। দেখো, ঠিক এভাবে একটা করে স্টিক আমি প্রত্যেকটায় ভরে নিয়েছি। আমাদের কাছে স্টিক না থাকলে এই স্টেপটা স্কিপ করতে পারো। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল আমরা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এক এক করে ভেজে নেব। খুব হালকাভাবে ভাজবো, জাস্ট উল্টে পাল্টে নেব, কারণ এরপরে কারির মধ্যে দিয়েও কিন্তু চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ রান্না হবে। আর চিংড়ি মাছ খুব বেশি রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই খুব হালকাভাবেই ভেজে। এবার ঠান্ডা হয়ে গেলে স্টিকগুলো খুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। এবার হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দেব। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আবারও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি আমি কাঁচা লঙ্কার বাটা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আবারও একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের যে পাতলা দুধটা তৈরি করে রেখেছি সেটা। তোমরা চাইলে জল দিতে পারো, কিন্তু আমি জলের বদলে এই পাতলা দুধটা ইউজ করছি। তো আবার ভালো করে কষিয়ে নেব। দুধটা দেওয়ার একটাই কারণ, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ পর পর আমি দুধটা বারবার অ্যাড করব। যখন এই মশলাটা একটু শুকিয়ে আসবে আমি দুধটা অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি রান্নাটা, তাই একটু বেশি চিনি লাগবে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চিনি দিলাম, আবার কিন্তু আমি পরেও অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন এরকম পুরো তেল বেরিয়ে আসবে মশলাটা থেকে, তখন আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। আর সাথে অ্যাড করছি সেই পাতলা দুধটা। আবারও খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। দইটা অ্যাড করার কিছুক্ষণ পরে আমি আর বাকি চিনিটা দিয়ে দিচ্ছি, মানে আরও 1 টেবিল স্পুন চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। যখন চারিদিক থেকে এরকম তেল বেরিয়ে আসবে, এর মধ্যে যে ঘন দুধটা রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে পাতলা দুধের যে বাকিটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার যখন এটা ফুটে উঠবে,
তখন এটা একটু নাড়িয়ে এর মধ্যে আমি মাছগুলো কিন্তু অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করে আমি এটা 5 মিনিট মতন হতে দেব। এবার এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে এটা আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি আর হাফ টিস্পুন বা 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো। আবার মিক্স করে দেবো। আমাদের মালাইকারি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে। রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।